দেশ ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের এগেইনস্টে মাঠে নামছে। প্রথম টাচটাও কাকতালীয়ভাবে হামজা চৌধুরীর ইউরোপের মাঠে। জামাল ভুঁইয়া ক্রস করেছেন বক্সের ভেতরে। প্রথমবারের মতো বাংলাদেশের একটা পজিটিভ। বাংলাদেশ এখনো সুযোগ রয়েছে। জামাল ডান প্রান্ত দিয়ে বলটা রোটেট হয়েছে, আরো একটা ক্রস, হেডারটা হবে কিনা, হেডারটাও হলো এবং সান মারিনোর মাটিতে তপু বর্মন এই বৃষ্টি বাংলাদেশের প্রথম গোল তপু বর্মন করে ফেলেছে সান মারিনোর মাঠে। তো বাংলাদেশের জন্য ডান দিক থেকে মোরসালিন করেছিলেন ক্রসটা এবং সেখান থেকেই তপু বর্মনের গোলটা। বাংলাদেশ 1, সান মারিনো 0। জিও কোপেতে বেকারদির একটা কাটব্যাক, সেখান থেকে গোলের সুযোগ রয়েছে। মিতুল মারমার হাতের নিচ দিয়ে গোল সারিলো এবং এই গোলটা ইট ওয়াজ মেড। এই জায়গাতেই তপু বর্মন বোধহয় ভুলটা করে বসলেন। এই ক্রিস অফ স্পেস, সেখান থেকে কাটব্যাক। বলটাকে ঠেলে দিতে চেয়েছিলেন মিতুল মারমা, কিন্তু সেটা পারেননি। বলের যেই ফোর্স সেটা তাকে করতেও তো এবং আরো একবার সেই হামজা ফাঁকায় রফিকের ক্রস, সবাইকে ফাঁকি দিয়ে সেটা চলে গেল। সোহেল একটা টাচ খুঁজে পেলেন না বদলি ফুটবলার, যে কারণে যে শটটা পোস্টে লাগলো। বিশ্বনাথ ঘোষ সবাইকে ফাঁকি দিয়ে বিশ্বনাথ ঘোষ, ও ওয়াও, কিন্তু অফসাইডের ফ্ল্যাগ উঠে গেছে। কি মোমেন্টটাই না হতে পারতো। আচ্ছা ভিআর না আছে, যে অর্ধ থেকে দৌড় শুরু করেছেন, এটা অফসাইড কি করে হবে? বল দেওয়ার সময় বিশ্বনাথ তো নিজের অর্ধে। ও তিনি তো বাইরে মেরেছেন, কে ছোঁয়াবেন মাথা বিশ্বনাথ ঘোষ এবং সেখান থেকে বাংলাদেশের গোল। বাংলাদেশ এগিয়ে গেল সান মারিনোর বিপক্ষে দ্বিতীয়বারের সান মারিনোর মাঠে বাংলাদেশের উদযাপন। বাংলাদেশের গর্জন দেখছে ইউরোপের সেই ক্ষুদ্র বিশ্বনাথ ঘোষ, তিনি দিলেন তপু বর্মন, আরো এক জাল ছেড়ে দিয়েছেন সান মারিনোর। তপুর জোড়া গোল, স্যালুট টু হিম। এবং এই গোলের সূচনা ক্যারিয়ারের প্রথম গোল।